এক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটি সোনালী ইতিহাস, লেখক সাবেক এমপি হামিদুর রহমান আজাদ ভাই ছবি দিয়ে বই করতে অনেকে প্রশ্ন তুলেছেন। আসলে আমি জেলে থাকা অবস্থায় বইটা পাবলিশ হয়েছে, বের হয়ে আমি একটা কপি দেখেছি। সেই সময় এই ভাই দেশের বাইরে আছেন, আসলে আমি কথা বলবো। ছবির মহামারী থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইনশাল্লাহ। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জামাতের কিছু রুকন কর্মস্থলে সবার শেষে আসে, সবার শেষে কর্মস্থলে যায়, আবার সবার শেষে কর্মস্থল ত্যাগ করে, সবার আগে কর্মস্থল ত্যাগ করে। আচ্ছা, কর্মস্থল বলতে এটা যদি তার চাকরির জায়গা হয় তাহলে তার রুজি হালাল হবে না, তিনি আমির হলেও হবে না। হবে তিনি যদি কর্তৃপক্ষের সাথে সেই রকম চুক্তি করে থাকেন যে আমি সঙ্গত কারণে পরে আসবো, আগে চলে যাব, আমার বেতন একটু কমায় দিয়ে, সমস্যা নাই, কিন্তু আমাকে ওই কাজে একটু সময় দিতে হয়, এই জন্য আমি পুরাপুরি এখানে দিতে পারবো না সময়। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এবং চুক্তির ভিত্তিতে যদি এটা করেন তার রুজি হবে সম্পূর্ণ হালাল। কিন্তু তিনি সাইন করবেন 10 ঘন্টার কাজ করবেন, 5 ঘন্টা হবে না ভাই। না গিয়ে সাক্ষ্য করবেন, হবে না। এটা জামাতের রুকন কেন, আমি বলতেছি কেন্দ্রীয় আমির হলেও হবে না। হালাল হালালি, হারাম হালালি, হারাম এবং হালাল স্পষ্টভাবে বাইয়ানা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটাকে গুলায় ফেললে আমাদের হবে না। এই জায়গা নিয়ে আমার কথা আছে, আমি বলবো ইনশাল্লাহ মূল জায়গায়। বাংলাদেশ জামাতে ইসলামী, শ্রমিক কল্যাণ মসজিদ মিশন, ওলামা মাশায়েখ এবং IBWF ইত্যাদিভাবে ভাগে ভাগে কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাভাবিক কারণেই ওই স্বতন্ত্র সংগঠনের কাজও মূল সংগঠনের মতো সমান গুরুত্ব দিয়ে তদারক করার কথা, কিন্তু IBWF এর বিষয়ে দেখা যাচ্ছে জেলা সংগঠনের কাছে ওইভাবে গুরুত্ব পাচ্ছে না। এই বিষয়ে কেন্দ্রের দৃষ্টিভঙ্গির মাধ্যমে কি নাকি মেসেজ পৌঁছানোর বিষয়ে কোনো ঘাটতি আছে কি না? না, কোনো ঘাটতি নাই। এখানে হাত মিলাইতে হলে দুই পক্ষের হাত মিলাইতে হয়, তাই না? আমি যার দিকে হাত মিলালাম সে যদি এরকম করে, আমি কি হাত মিলাইতে পারবো? তার তো হাতটা সামনে বাড়াই দেওয়া লাগবে। IBWF-কেও সংগঠনের কাজে ওই রকম হাত বাড়াইলে স্বয়ং আমির সাহেবই তাদের কর্মী হয়ে যাবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা যেন এইভাবে সমন্বয়টা করতে পারি, তাইলে কোনো সমস্যা হবে না। আর আমাদের কোনো সৎ ভাই নাই, সবাই আমরা সহদর, ঠিক আছে না? কাজেই এগুলো আমাদেরই উইং, আমাদেরই সংগঠন, তারা যেন আমাদের কাছে ভাই হিসাবে ইনসাফটুকু পায়, এটা আমরা চেষ্টা করব। এবং সংশ্লিষ্ট স্তরের দায়িত্বশীল যারা আছেন তাদেরকেও আমরা চেষ্টা করতে অনুরোধ করব ইনশাআল্লাহ।